শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাগুলোতে। দর্শক, আমার হাতে আজ শুরুতেই রয়েছে দৈনিক সমকাল। তারা প্রধান যে শিরোনাম করেছে সেটি হলো বাংলাদেশে সংস্কারে অকুণ্ঠ সমর্থন। দর্শক জানেন, গত মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সেই বৈঠকের বিষয়ে এই সংবাদটি রয়েছে। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু বেশ 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 ব্যস্ত সময় পার করছেন নিউ ইয়র্কে। তিনি বেশ কিছু সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি বৈঠক করছেন, সেই বিষয়ে আলোচনা হচ্ছে তার সাথে। এবং তিনি যাদের সঙ্গে আলোচনা করছেন তারা কিন্তু সবাই বাংলাদেশের সংস্কারের যে সহযোগিতা, সেই সহযোগিতার আশ্বাস দিচ্ছেন। এছাড়া বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছেন। এর মধ্যে অন্যতম যে জিনিসটি দেখা গেছে সেটি হলো রোহিঙ্গা সংকট সমাধানের 3টি প্রস্তাব, আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান, বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা, বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিলেন অভ্যুত্থানের পেছনে 3 কারিগরকে। এই সমকালের যে বড় করে একটি ছবি প্রকাশ করা হয়েছে, যে জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পেছনে যে সমন্বয়করা ছিলেন তাদের তিনি বেশ পরিচয় করিয়ে দিয়েছেন। এটি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ একটি প্রোগ্রামে তিনি তাদের পরিচয় করিয়ে দেন এবং তারা কিভাবে এই ছাত্র জনতার অভ্যুত্থানে নিজেদের বিলিয়ে দিয়েছিল এবং কিভাবে তারা নেতৃত্ব দিয়েছিল সেই বিষয়টি তিনি তাদের সামনে তুলে ধরেন। এই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে যে কুষ্টিয়া থেকে কানাডা, হানিফের সম্পদ সর্বত্র। আওয়ামী লীগের সাবেক এমপি এবং তিনি আওয়ামী লীগের একজন বেশ 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 ক্ষমতাধর একজন নেতা। তার সম্পদের নিয়ে একটি সমকাল একটি সংবাদ তৈরি করেছে। এছাড়া যেটি দেখা যাচ্ছে, পালিয়েও রেহাই পাচ্ছেন না বিতর্কিত 12 কর্মকর্তা, সংসদ সচিবালয়ে মামলায় হারলে ফেরত দিতে হতে পারে বেতন ভাতা, পদোন্নতি পদায়ন সহ একতরফা প্লট দখল, আদালতের রায় প্রভাবিত করার অভিযোগ সবাইকে একযোগে ওএসডি। এই সংবাদটি রয়েছে। দর্শক, এই ছিল দৈনিক সমকালের আজকের সংবাদ। আমার হাতে এখন রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের প্রধান যে শিরোনামটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো 2 ঘোষণায় আলোচনায় নির্বাচন, যোগ বিয়োগে দলগুলো, সংস্কারে ঐকমত্য ও ভোটার তালিকা হলে তারিখ ঘোষণা, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস, 18 মাসের মধ্যে নির্বাচনে সরকারকে সহায়তার অঙ্গীকার সেনাপ্রধান, যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার মির্জা ফখরুল। এই গত দুদিনে দেখা গেছে যে আগামী নির্বাচন কবে নাগাদ হবে সেটি নিয়ে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দুটি ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো তারা বিবৃতি দিচ্ছে যে কখন নাগাদ নির্বাচনটি হতে পারে এবং তারা অনেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তো সেই সংবাদটি একটু আমরা পড়ে দেখি কি রয়েছে সংবাদের ভেতরে। মাত্র কয়েক ঘন্টার ফারাক, এর মধ্যে নির্বাচনী 2 ঘোষণায় ভোট প্রিয় বাংলাদেশের মন ভিজেছে। আশ্বিনের আকাশে সাদা মেঘের উকি দেওয়ার মতো নির্বাচনের খবরেও মানুষের মন দোলায়িত হচ্ছে। যদিও ঘোষণা দুটি স্পষ্ট কিছু নয়, দিন তারিখ কিছুই নেই, কিন্তু তাতে কি, সব অনিশ্চয়তা দূরে ঠেলে নির্বাচনের পথে হাঁটছেন তো সেটিই বা কম কিসে। এ দেশে থেকে নির্বাচন বিসর্জনে গিয়েছিল প্রায় 3 কোটি নতুন ভোটার, নির্বাচনের স্বাদ পাননি কখনোই। এই সংবাদটি রয়েছে। এরপরে রয়েছে গঠনমূলক সম্পর্ক থাকবে ঢাকার সঙ্গে, জয়শঙ্কর। ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলো ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মঙ্গলবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত ভারত
এশিয়া ও বিশ্ব শিরোনামে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান জয়শঙ্কর। এই সংবাদটি রয়েছে। এছাড়া 1000 কোটির জায়গায় লাগলো 12.5 কোটি, একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্থানে হামলা এবং অগ্নিসংযোগে বিদ্যুৎ খাতে প্রায় 1000 কোটি টাকা সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বাস্তব হিসেবে এই ক্ষতির পরিমাণ সর্বোচ্চ 12.5 কোটি টাকা বলে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাক্ষাৎ করেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। সেই একটি ছবি আমরা দেশ রূপান্তরে দেখতে পাচ্ছি। সমন্বয়করা বিশ্ব মঞ্চে বিল ক্লিনটনের গ্লোবাল ইনিশিয়েটিভের যে অনুষ্ঠান ছিল সেখানে ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল সেই সমন্বয়কদের পরিচয় করিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সংবাদটি এখানে রয়েছে। স্বপ্নের দেশ করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। আন্দোলন গোছানো ছিল, তরুণরা নেতৃত্ব দেবে, সার্ককে পুনর্জীবিত করার আগ্রহ প্রকাশ শাহবাজের। তিনি অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন, সেই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া আরও সংবাদ যেটি রয়েছে, টুকুপুত্রের 100 কোটি টাকার বালুর সাম্রাজ্য, কাগজপত্রে বালুমহল নেই, প্রভাবশালী হওয়ায় প্রশাসন কিছু বলেনি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ যমুনার পাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের ঝুঁকিতে। এই সংবাদটি রয়েছে। এর পাশে রয়েছে কমবে প্রবৃদ্ধি, বাড়বে মূল্যস্ফীতি, এডিবির পূর্বাভাস, জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতার প্রভাব, মূল্যস্ফীতি থাকবে 10% ওপরে। এরপর পাশে রয়েছে 1 কেজির ইলিশে 700 টাকা মুনাফা। এই সংবাদটিও প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের সংবাদ। আমরা একটু এখন দেখে নেব দৈনিক জনকণ্ঠ আজকে কি সংবাদ প্রকাশ করেছে। জনকণ্ঠেও দেখা যাচ্ছে সেই ছবি যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যর্থনের 3 সমন্বয়ককে পরিচয় করে দেন, সেই ছবিটি রয়েছে। সংস্কারে ঐকমত্য ও ভোটার তালিকা হলেই নির্বাচন, আইএমএফের এমডির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। এই সংবাদটি একটু দেখা উচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ করার লক্ষ্যে তারা জীবন দিয়েছে। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি। এছাড়া আইএমএফের প্রধানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্যে উপনীত এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এর পাশে দেখা যাচ্ছে এইচএসসির বাতিল পরীক্ষার ফল এসএসসির নম্বরের ভিত্তিতে, এই সংবাদ রয়েছে। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে। বিশ্ব নদী দিবসের সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা, দেশের ও আন্তর্জাতিক কোনো নদীরই স্বাস্থ্য ভালো নেই, উত্তরের নদীর বড় সমস্যা, নির্বিচারে বালু উত্তোলন, সকল নদীর শ্রেণী বিন্যাস করতে হবে, তা না হলে দুষ্কৃতিকারীরা নদীকে খাল বলে দখলের প্রক্রিয়া আরও শক্তিশালী করবে। অগ্রাধিকার ভিত্তিতে দেশের ও আন্তঃনদীর প্রকৃত সংখ্যা নির্ণয় করা প্রয়োজন। তাই যৌথ নদী কমিশন অবশ্যই আমাদের পররাষ্ট্র ও জনগণের অধিকারের ভিত্তিতে হতে হবে, যাতে করে ন্যায্য পানির হিস্যা বাংলাদেশ বঞ্চিত না হয়। এই সংবাদ রয়েছে। এছাড়া বিনিয়োগ আকর্ষণে সহায়ক পরিবেশ তৈরির তাগিদ, অর্থ উপদেষ্টার সঙ্গে অ্যামচ্যাম প্রতিনিধি দলের বৈঠক। সারা দেশে বৃষ্টি ঝরবে, আজও কমবে কাল। সাগরে লঘুচাপ দুর্বল হয়ে পড়েছে, এরপরেও সারা দেশে বৃষ্টি ঝরছে। সাগরে দেওয়া হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত, নৌবন্দরগুলোকে 1 নম্বর সংকেত বলবৎ রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপ দুর্বল হয়ে পড়লেও সক্রিয় মৌসুমী বায়ু, যার প্রভাবে সারা দেশে বৃষ্টি ঝরছে, যা আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকবে। নাহিদ ইসলামের সঙ্গে শহীদ মিরাজ ও রাব্বির পরিবারের সাক্ষাৎ,
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের নাম তালিকা অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এডিসের প্রজননের উৎস ধ্বংসে চিরুনি অভিযান শুরু, রাজধানীতে কাজ করছে ৩,০০০ কর্মী। দর্শক, এই ছিল আজকের জনকণ্ঠের সংবাদ। আমরা একটু দেখে নিতে চাই দৈনিক কালের কণ্ঠ কী কী সংবাদ আজ প্রকাশ করেছে। দৈনিক কালের কণ্ঠে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা, নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোটার তালিকা তৈরির পর নির্বাচনের তারিখ ঘোষণা, এর আগে প্রয়োজনীয় সংস্কার, রোহিঙ্গাদের জন্য $199 মিলিয়ন অনুদান যুক্তরাষ্ট্রের। 3 মাসে কোটিপতি বেড়েছে প্রায় 3,000, এই সংক্রান্ত একটি সংবাদ রয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে এমন হিসেবের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে মধ্যেও বড় অঙ্ক জমার হিসেবের সংখ্যা বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 3 মাসে কোটিপতি প্রায় 3,000 বেড়েছে। ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা এখন 1,18,000 ছাড়িয়েছে। সামান্য চাল ব্যবসায়ী থেকে অঢেল সম্পদের মালিক সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁ সাধনের অপকীর্তি, ভাইলীগ ও সিন্ডিকেট লীগই নিয়ন্ত্রণ করত সব। টাকা আর সম্পদের উৎস নিয়ে মানুষের প্রশ্ন, মেয়ের জামাই হত্যার ঘটনা ধামাচাপা দিয়েছিলেন, এই সংবাদটি এখানে রয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক থাকবে, এই সংবাদটিও দৈনিক কালের কণ্ঠে এসেছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলো একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সেখানকার স্থানীয় পত্রিকার খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুভ সকাল রমি। আমার হাতে রংপুর থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকা রয়েছে। প্রথমে রয়েছে দাবানল, সেখানে তারা যে নিশ্চিত করেছে মেরাজ হত্যা, আবারও 4 দিনের রিমান্ডে আওয়ামী লীগ নেতা তুষারকান্তি। আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা রাখা হবে, বেরোবির নতুন উপাচার্য শওকত আলী। আদালতে ঘুরে ঘুরে নিঃস্ব হচ্ছেন বিচার প্রার্থীরা, পঞ্চগড়ের একটি নিউজ করেছেন। তারপর রয়েছে সকালের বাণী, তারাও যে নিশ্চিত করেছেন আবারও রিমান্ডে তুষারকান্তি। অবশেষে দুর্নীতি অনিয়মের তদন্তের নির্দেশ, গাইবান্ধার পঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে আবু সাইদের কবর জিয়ারত করলেন নতুন ডিআইজি রংপুর রেঞ্জের আমিনুল ইসলাম। তারপর রয়েছে আমাদের প্রতিদিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাস বিক্রি করে টাকা ভাগাভাগি, কর্মকর্তা ড্রাইভার মিলে কাজটি করেছেন। তারপর রয়েছে এখানে মায়াবাজার, তারাও যে নিশ্চিত করেছেন যে এখানে রুহুল আমির গাজীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন এখানে সংগঠন। তারপর এখানে হচ্ছে যুগের আলো, তারা যে নিশ্চিত করেছেন মেরাজ হত্যায় তুষারকান্তির আবার 4 দিনের রিমান্ডে। বদরগঞ্জে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্তন করা হচ্ছে বনের গাছ, এমন নিউজ এখানে এসেছে। তারপর এখানে রয়েছে আগামীর সন্ধানে, তারাও যে নিশ্চিত এখানে করেছে ফল ব্যবসায়ী হত্যা মামলায় তুষারকান্তিকে রিমান্ডে নেওয়া হয়েছে, সেনা কর্মকর্তা হত্যা আসামিদের গ্রেপ্তার। রয়েছে 52-র আলো, তারা যে বিরোধীতে গাছ লাগানো নিয়েও ব্যবসা করছেন এমন নিউজ তারা এখানে করেছেন। এখানে রয়েছে আবারও আবু সাইদের কবর জিয়ারত করছেন নতুন ডিআইজি। রয়েছে প্রথম খবর, তারাও একই নিউজ করেছে। পাশাপাশি তারা নিউজ করেছে এখানে আওয়ামী লীগ নেতা তুষারকান্তির রিমান্ডে চাওয়া হবে, আরো কিছু তথ্য নেওয়ার জন্য তাকে নেওয়া হয়েছে। এখানে পরিবেশের পাশাপাশি চরম হুমকির মুখে জনস্বাস্থ্য। রয়েছে প্রতিদিনের বার্তা, তারাও নিউজ করেছে হারাগাছ পৌরসভা নতুন প্রশাসনিক রসিক মাসিক মিটিং, এখানে সৈয়দপুরে 7,30,000 টাকা ঋণ বিতরণ করা হয়েছে এখানে। তারপর নিউজ করা হয়েছে যে রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপাতত যদিও স্বাভাবিক রয়েছে, তারপরে আমরা দেখতে পেয়েছি যে এখানে মাদকের সিন্ডিকেট একটু বেড়েছে। পুলিশে একটু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব পুলিশ কিন্তু এখন মাঠে নেই, তারা কাজ করছেন না। অনেক মামলার বাদীরা তারা হুমকির মুখে, যদিও এখানে রেঞ্জ ডিআইজি এবং এখানকার মেট্রো কমিশনার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে
যে এখানে প্রকৃতপক্ষে যারা অপরাধী রয়েছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং মাঠ পর্যায়ে গ্রেপ্তার করা হবে। তবে আমরা দেখেছি যে মাদক সিন্ডিকেটটা একটু বেড়েছে। হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি একটু একটু এই সময় কিন্তু যদি একটু বৃষ্টি হচ্ছে, আবহাওয়াজনিত কারণে রোগীর সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত প্রশাসনে একটা স্থবির অবস্থা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারপরেও আবু সাইদকে ঘিরে রংপুরে যে একটি ছাত্র সংগঠনগুলো যেমন রয়েছে, যেমন বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন যারা সমন্বয়ক যারা আছেন, তারা কিন্তু এখনো তারা মাঠে রয়েছেন। তারা বলছেন যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় তারা কিন্তু মাঠে আসেন এবং কাজ করবেন। এখানে বিরোধী নতুন ভেজি তারাও বলেছেন যে আবু সাইদকে প্রাধান্য দিয়েই কিন্তু আমরা যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হচ্ছে এবং এখানে নতুন যে বাংলাদেশ পেয়েছে, নতুন রংপুরকে নতুন ভাবে সাজানোর ক্ষেত্রে তারা আবু সাইদকে লক্ষ্য করে কিন্তু তারা কাজ করছে। তারা বলছেন যে আমরা পত্রিকাগুলোতে দেখেছি যে এখানে বিশেষ করে আইন শৃঙ্খলার কথা বলা হলো, পাশাপাশি দেখছি যে সামনে যে এই যে একটি গরমের কারণে যে এখানে যে একটু ধানের চিটে ধরার খবর আমরা যেমন পেয়েছি, এখানে আমরা আরো পত্রিকাগুলোতে দেখেছি যে বাজারে কিন্তু উঠানামা করছে বিভিন্ন সবজি থেকে শুরু করে নিত্যপণ্যের দাম। আমরা এখানে এই পত্রিকাগুলো সব মিলিয়ে যে রংপুর অঞ্চলের সব বিষয় তুলে ধরার পাশাপাশি বিশেষ করে যেখানে আগে যে প্রশাসনের লোকজন ছিল, তারা যদিও একটি দলীয় হয়ে কাজ করতেন, একটা দলের পক্ষে তারা কাজ করতেন, এখন কিন্তু প্রশাসনের লোকজন বলছেন যে না, নিরপেক্ষভাবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তারা নিরপেক্ষ হয়ে কাজ করবেন, এমনটি কথা এখানকার কিন্তু প্রশাসনের লোকজন আমাদেরকে জানিয়েছেন। নতুন জেলা প্রশাসক এসেছে রংপুরে, নতুন বিভাগীয় কমিশনার যদি এখন আসেননি, অথবা দ্রুত এখানে বিভাগীয় কমিশনার আসবেন। তো মোটামুটি কিন্তু এখানে রেঞ্জ ডিএজি, এখানে মেট্রো কমিশনার এবং পুলিশ সুপার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে নবাগত যারা এসেছেন, তারা সবাই বলেছেন নতুন উদ্যমে নতুন বাংলাদেশ গড়তে, এই ছাত্র সমন্বয়কদের মাধ্যমে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেক্ষেত্রে আমরা সেই আলোকেই এই রংপুরকে গড়ার পাশাপাশি এই দেশের সামনে একটি রংপুরকে আমরা একটু অবাধ, দুর্নীতিমুক্ত সুন্দর একটি শহর গড়ে তুলে আমরা উপহার দিতে চাই। পাশাপাশি যে এখানে নানান অভিযোগও যদি পুলিশের বিরুদ্ধে আমরা করি, এখনো আমরা বিভিন্ন থানায় দেখেছি যে এখনো যারা পূর্বে এখানে বিশেষ করে সাব ইন্সপেক্টর যারা রয়েছেন, বিশেষ করে কিছু কনস্টেবল রয়েছেন, যারা যেহেতু 16 বছর থেকে এখানে আওয়ামী লীগের হয়ে তারা কাজ করেছেন অনেকে, সেক্ষেত্রে তারা ভালোভাবে মাঠে কাজ করতে একটু শঙ্কা বোধ করছেন আমরা দেখেছি। তবে যারা সৎ অফিসার, যারা ভালো পারফরমেন্স করেছেন ইতিপূর্বে, তারা কিন্তু একটু শঙ্কা মুক্ত রয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। তবে প্রশাসন বলেছেন যে আমরা ঢেলে সাজাচ্ছি, পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল প্রশাসনের সব জায়গায় কিন্তু তারা ঢেলে সাজাবে এবং এক্ষেত্রে এবং এই দুর্নীতিমুক্ত একটি রংপুর গড়ার তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। এমনই নিউজগুলো এসেছে এই রংপুর থেকে প্রকাশিত পত্রিকা। রবি, বাদশা আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সকালে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমার হাতে এখন রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের প্রধান যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি সেটি হলো সহায়তার প্রতিশ্রুতি আইএমএফ প্রধানের, সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ ডক্টর ইউনূস, রোহিঙ্গা সংকট সমাধান না হলে সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে, অভিন্ন নদীতে অধিকার নিয়েই ভারতের সঙ্গে আলোচনা শিগগিরই, সৈয়দ রেজওয়ানা হাসান, পরীক্ষাভিত্তিক আগের শিক্ষাক্রমে ফিরছে সরকার, পাঠ্য বই ছাপার দরপত্র বাতিল। এই শিরোনাম ছিল দৈনিক ইত্তেফাকে। আমরা একটু দেখে নেই দৈনিক যুগান্তর কি কি সংবাদ করেছে। দৈনিক যুগান্তরে দেখা যাচ্ছে তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ, বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনূস, 4 বেসরকারি কেন্দ্রে গ্যাস সংযোগ, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গচ্চা 8,000 কোটি টাকা। দর্শক, এই ছিল মোটামুটি আজকের সংবাদ। আজকের পত্রিকাগুলোতে দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্রে সফর করছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন, এর পাশাপাশি তিনি বেশ কিছু বৈঠক করছেন এবং সাক্ষাৎকার পরিকল্পনা করছেন। সেই সংবাদগুলো আজকের পত্রিকাতে বেশ উল্লেখযোগ্যভাবে প্রকাশিত হয়েছে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।